তারপর সেকেন্ড ফেজে আমরা যাই, সেই জায়গায় আমরা বিস্তারিত আলোচনা করি। উনি হয়তো উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের বলেছেন 15 দিন পরে আমরা এসে ডিটেলসটা জেনে যেতে, যে আমাদের যা যা কোয়ারিজগুলো ছিল এনারা এটা প্রসেস করবেন, প্রসেস করে যা যা প্রসিডিওর, সেই প্রসিডিওর অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা হবে। আমরা যেমন বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে হবে এবং সঙ্গে মেনশন করতে হবে যে তন্ময়নাথের কেসে কোন রিট পিটিশনে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা আমাকে মেনশন করে দিতে হবে, এবং জাজমেন্টের কোন প্যারায় উল্লেখ আছে যে আমার চাকরিটা নেই, সেটা আমরা স্পেসিফিকলি চেয়েছি। এমপ্লয়মেন্ট কার্ড তারপরে আমরা অ্যাকসেপ্ট করি। এই বিষয় আরও আছে, এগুলো নিয়ে আমরা এসেছিলাম। সমস্ত বিষয় আলোচনা হয়, দীর্ঘ আলোচনার পর উনি আমাদেরকে বলেন 15 দিন পর আমরা ওনার কাছে আসতে, এসে বিস্তারিত উনি ফরওয়ার্ড করবেন, ডিটেলস জানাবেন। মূলত 5টা ডিমান্ডকে নিয়ে সেক্রেটারি ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে মিলিত হয়েছিলাম ডেপুটেশনে। আমাদের ডিমান্ডগুলি ছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোন জাজমেন্টে 10,323 সংখ্যাটা উল্লেখ আছে সেটা জানাতে হবে আমাদেরকে, এবং কোন রিট পিটিশনের আন্ডারে আমাদের প্রত্যেককে চ্যালেঞ্জ করা হয়েছে সেই রিট পিটিশন নাম্বার অনুসারে আমাদেরকে টার্মিনেশন লেটার বাইনাম দিতে হবে, এবং আমাদের যে জব কার্ড সেই জব কার্ডকে আমরা রিটার্ন চাই। কারণ কেউ কেউ নতুন চাকরি যদি যেতে চায় তাদের জব এমপ্লয়মেন্ট কার্ডটা দরকার, কিন্তু এই দপ্তর এখনও পর্যন্ত টার্মিনেশন লেটার যেমন ইন্ডিভিজুয়ালি দেয়নি, এই আমাদের এমপ্লয়মেন্ট কার্ডও আমাদেরকে দেয়নি। এটা হলো একটা। আর একটা দাবি হলো, এই সরকার বিধানসভার দাঁড়িয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছিল, তদন্ত কমিটির রিপোর্টটা প্রায় 1 বছর হয়ে গেছে, এখনও কিন্তু রাজ্য সরকার সেটাকে জনসমক্ষে প্রকাশ করেনি। আমরা জানতে চাই রাজ্য সরকারের এই তদন্ত কমিটির রিপোর্টে কী আছে, এবং তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে যদি আমাদের কোনো দোষ না থাকে তাহলে আমাদের সার্ভিসটাকে কিন্তু আমাদেরকে আবার ফিরিয়ে দিতে হবে, এবং যাদেরকে দোষ চিহ্নিত করা হয়েছে ওই তদন্ত কমিটির রিপোর্টে তাদেরকে রাজ্য সরকার যদি সাজা দিতে চায় সাজা দেয়, সেটা রাজ্য সরকারের বিষয়, কিন্তু রাজ্য সরকার সেটাও করছে না। আমাদের প্রশ্ন হলো তদন্ত কমিটিকে যাতে রাজনৈতিক স্বার্থে রাজ্য সরকার ব্যবহার না করে জনসাধারণ বা 10,323-এর স্বার্থেই যাতে ওই তদন্ত কমিটির রিপোর্টটাকে তারা প্রকাশ করে জনসমক্ষের কাছে। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে দাবি রাখবো, আমরা যদি তদন্ত কমিটির রিপোর্টে কোনো দোষ না থাকে, অর্থাৎ উইদাউট ইন্টারভিউ বা ব্যাগ দূরে চাকরি হয়েছে এইরকম যদি না থাকে, তাহলে আমাদের যদি নির্দোষ হয় আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দেন, এবং যারা আবারও বলছি দোষ করেছে তাদেরকে সাজা দেন, সেটা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ করো। কিন্তু বারবার একটা কথাই বলবো, এই সমস্ত কমিটিগুলি যাতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সত্যি সত্যি রাজ্যের উন্নয়নের বা রাজ্যের শিক্ষার ধারাবাহিকতার জন্য যাতে রাজ্য সরকার সেটাকে ব্যবহার করে, এটাই আজকে এখানে দাঁড়িয়ে বলবো রাজ্য সরকারের কাছে। ধন্যবাদ। ভিতরে কি কথাবার্তা হবে? আমি দাঁড়াই নাকি ও ইংলিশে। So, what was the discussion held today, and what are the issues that you have highlighted before the director? Today we have come here at Directorate of Education, Agartala, actually for their deputation to meet our Director Madam regarding our various queries, how we can permanently solve our 10,323 warning issue. So from a long discussion, Director Madam have given the assurance to see into the matter and solve all the demands and all the queries that were made by Joint Movement Committee. In memorandum, our first demand that we have mentioned is the department should clearly mention the writ petition, under which writ petition the department had terminated us. So this was our first queries. And second is, last year the state government have formed an inquiry commission in order to solve this burning issue of 10,323 teachers. But a few months back, the
Inquiry Commission had already given the report to state government, but till date, the department or the state government haven't published the report yet. So that is why we had asked the director madam also to publish the report as soon as possible. So if there is anything wrong, so that these things can come to light and people can come to know, as we are seeking for a permanent solution. And we had also asked the director madam to individually issue us a termination letter, because on 31st March 2020 we had been issued a termination letter, but that termination letter was a common termination letter. There is no name mentioned in it. So today we had asked director madam to clearly mention the reason and mention the read petition, under which read petition I was terminated, and to particularly mention the names of all the teachers, individualize and issue a termination letter, and even to return us our employment actions card. Because you know, when we have got a job, we had surrendered our employment card to the Directorate of Education. But till today, the employment actions card is still lying with the department. So actually the department had terminated us, citing the reason of Supreme Court and High Court verdict 2014. But whereas in this verdict, if you look, we were never made a party. We were neither the petitioner or we were neither the respondent. So seeking all these replies, we came here for a deputation program at Shiksha Bhavan, and we hope so that Director Madam will respond to us very shortly. Okay.